উত্তর ২৪ পরগনায় ৭ সকালে ধর্মঘটের সমর্থনে শ্যামনগর ২২ নম্বর রেলগেটে কিছুক্ষণ অবরোধ করার চেষ্টা করা হয়। তারপরে শ্যামনগর পিন কলমোড় অবরোধ করতে গেলে স্থানীয় নোয়াপাড়া থানায় পুলিশ এসে অবরোধ উঠিয়ে দেয়। তবে শিল্পাঞ্চলের একাধিক মিলে বন্ধের প্রভাব পড়েনি, যান চলাচল রয়েছে সচল। সিপিআইএম এর নেত্রী গার্গী চট্টোপাধ্যায় জানান, মিল কারখানা সব বন্ধ, শ্রমিকরা কাজে যোগ দেয়নি। মানুষ বন্ধের সমর্থনে। পাল্টা তৃণমূল নেতৃত্ব জানান, বাংলার খেটে খাওয়া সাধারণ মানুষ আর বন্ধকে সমর্থন করেন না, সবকিছুতেই স্বাভাবিক রয়েছে। এই মুহূর্তে আমাদের টেলিফোন কলে রয়েছে উত্তর চব্বিশ পরগনা থেকে প্রতীতি ঘোষ। আচ্ছা প্রতীতি, এই যে আজ যে ধর্মঘট ডাক দেওয়া হয়েছে, সেখানে বেলা গড়ার সাথে সাথে পরিস্থিতি ঠিক কেমন রয়েছে জানাও। তোমাকে জানাই যে ব্যারাকপুর শিল্পাঞ্চলের দিকে কিন্তু সবারই চোখ থাকে, কারণ ব্যারাকপুর মহকুমাটা একটা শিল্পাঞ্চল, এখানে প্রচুর কলকারখানা রয়েছে, বিশেষ করে জুট মিল। সেদিক থেকে দেখতে গেলে এদিন সকাল থেকে বৃষ্টির সাথে সাথেই কিন্তু বন্ধ সমর্থক গ্রামেরা কিন্তু রাস্তায় নেমে পড়ে বন্ধের সমর্থনে, এবং তারা বিভিন্ন জায়গায় চেষ্টা করে বন্ধকে সার্থক করার। বিভিন্ন মিলের গেটে এরা দাঁড়িয়ে শ্রমিকদের বোঝাতে থাকে যে কেন এই আজকের দিনে ধর্মঘটটা কিসের জন্য নেওয়া হয়েছে, কেন ডাকা হয়েছে, সেটা তারা বোঝাতে থাকে। সেই সঙ্গে কিন্তু অপর দিক থেকে তৃণমূলের যারা বন্ধ বিরোধিতা করছিল, তারাও সেই সময় মিছিল নিয়ে আসে এবং এর ফলে একটা গন্ডগোলের সৃষ্টি হয়, কিন্তু সেই মুহূর্তে পুলিশ গিয়ে সামাল দেয়। এবং বিভিন্ন জায়গায় জায়গায় যেমন শ্যামনগর রেল স্টেশন, সেইখানে কিন্তু এরা পথ অবরোধ করার, রেল অবরোধ করার চেষ্টা করে, পথ অবরোধ করার চেষ্টা করে। সব ক্ষেত্রে কিন্তু তৃণমূলের যারা বন্ধ বিরোধী ছিলেন তারা কিন্তু এটায় বাধা দেন। সেই সঙ্গেই কিন্তু যেটা দেখা গেছে যে মিলগুলো কিন্তু চালু রয়েছে, এবং পরবর্তীতে কিন্তু তৃণমূলের যারা নেতা রয়েছেন তাদের বক্তব্য যে ব্যারাকপুর শিল্পাঞ্চলে কোনোভাবেই এই ধর্মঘট সফল নয়, বামেদের ধর্মঘট। কারণ যে বিলটা নিয়ে গন্ডগোলের সৃষ্টি হয়েছে বা ধর্মঘট ডাকা হয়েছে, সেক্ষেত্রে তারা তলে তলে বামেদের সাথে রামবাম এক, আর এখানে লোক দেখানো হচ্ছে, লোক দেখিয়ে এই ধর্মঘট ডাকা হচ্ছে, যেখানে ব্যারাকপুর শুধু নয়, গোটা রাজ্যেই কিন্তু এইগুলো মেনে নেওয়া হয় না। মানে কোনো ধরনের বন্ধ কিন্তু করা হয় না বা সমর্থন করা হয় না। তাই তোমাকে জানিয়ে রাখি যে বেলা গড়াতেই কিন্তু পরিস্থিতিটা এমন হয়েছে যে কটি মিলে কাজ বন্ধ ছিল সেগুলো উৎপাদন শুরু হয়েছে। শ্রমিকরা যে দ্বি-শিফটে যে কাজ হয় সেই কাজ চলছে, উৎপাদন চলছে, এবং সেই সঙ্গে কলকারখানা যেমন চলছে, স্কুল কলেজ সবই চলছে। আর সেই সঙ্গে গাড়ি ঘোড়া বা ট্রেন কোনোটাই কিন্তু বন্ধ নেই। ধন্যবাদ প্রতীতি তোমায়। এবার নজর রাখবো দক্ষিণ ২৪ পরগনার দিকে।
এদিন বামপন্থীদের ডাকা ধর্মঘট সেইভাবে কোনো প্রভাব পড়ল না কুলফি ডায়মন্ড হারবার কাকদ্বীপে। অন্যান্য দিনের মতো স্বাভাবিক জীবনযাত্রা চলছে এলাকায়। তবে ধর্মঘটরা আজ মিছিল করে চৌমাটার মোড়ে রাস্তা অবরোধ করেন, যার ফলে আটকে পড়ে দুদিকের গাড়ি। কুলপির পুলিশ প্রশাসন এসে অবরোধকারী ধর্মঘটীদেরকে বুঝিয়ে অনুরোধ করছেন। এই যানজটের ফলে সাধারণ নিত্যযাত্রীরা পড়ছে চরম সমস্যায়। যেটা এনেছে সেন্ট্রাল গভর্নমেন্ট, যেটা আইন করেছে, শ্রমিকদের উপর সাংঘাতিকভাবে অত্যাচার নেমে আসছে। বিশেষ করে স্বাধীনতার পর থেকে এত বেশি শ্রমিক শোষিত হবে, যা শ্রমিকের নিজস্ব অধিকার বলে কিছু থাকবে না। সবটাই কর্পোরেটদের স্বার্থে। কর্পোরেটরা যেমন বলেছে তেমন করবে। 8 ঘন্টা যে কাজের অধিকার সারা পৃথিবীতে যা স্বীকৃত হয়েছিল, সেটা কেড়ে নিয়ে 12 ঘন্টা কাজের অধিকার, 12 ঘন্টা কাজ করতে হবে। ইতিমধ্যে গুজরাটের সরকার আইন করে বলে দিয়েছে 12 ঘন্টা কাজ করতে হবে। এবং আমাদের দেশের সরকারের মধ্যে রাজ্যের সরকার এক্ষেত্রে কোনো ভূমিকা ছিল না, কিন্তু রাজ্যের সরকার সেই পদ নিয়ে ঘোষণা করেছে যে কেউ যদি বিরোধিতা করে তাকে অ্যারেস্ট করা হবে, তাকে বেতন টাকা হবে। এ ধরনের কত আইন করে এর সঙ্গে কৃষিতে যে ভয়ঙ্কর অত্যাচার নেমে আসে, যে কৃষি যে ভীষণভাবে বিপদগ্রস্ত, যারা কৃষিতে কাজ করে সারের দাম বাড়ছে, বীজের দাম বাড়ছে, সমস্ত কিছু কৃষিতে ব্যবহৃত যন্ত্রপাতি তারও দাম বাড়ছে, কিন্তু কৃষকদের ফসলের যে দাম, সেই দাম বাড়ছে না। সরকারের ভাবে যে স্বামীনাথন কমিশনের যে সুপারিশ ছিল যে কৃষকরা যা ফসল ফলাতে যে খরচ হবে তার দ্বিগুণ দামে সরকার কিনে নেবে, সরকার সেটাকে এখন মানছে না। 100 দিনের কাজ বন্ধ, যার ফলে আইন করে বামপন্থীরাই শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে গেছে, যে আইনকে বাতিল করছে। এছাড়াও বিভিন্ন দেশের দুর্নীতি, রাজ্যের যেসব শিক্ষাক্ষেত্রে দুর্নীতি সমেত যে সমস্ত ভয়ঙ্কর দুর্নীতি করছে, এবং বিশেষ করে আগে 26,000 শিক্ষকের চাকরি বাতিল হয়েছে, আবার 32,000 যারা প্রাইমারি টিচার, এরই প্রতিবাদে ধর্মঘট কি আজকে সফল হচ্ছে মনে হচ্ছে? অবশ্য মানুষের কাছে আমরা কোনো জুলুম করছি না, মানুষের কাছে পৌঁছে দিচ্ছি, বার্তা পৌঁছে দিচ্ছি। গাড়ির চালক থেকে শুরু করে যে একজন ড্রাইভার আক্রান্ত হবে, একজন ছোট ব্যবসায়ী সেও আক্রান্ত হচ্ছে। আজকের এই অবস্থায় দাঁড়িয়ে সমস্ত আপনার পরিচয়? আমি সিপিআইএম পার্টির জেলা নেতা। নাম? রাম দাস। এই মুহূর্তে কাকদ্বীপ সুন্দরবন থেকে রয়েছে আমাদের প্রতিনিধি গোপাল শীল। আচ্ছা, আজকের দিনে বেলা গড়ার সাথে পরিস্থিতিটা ঠিক কোন দিকে গোপাল, জানাও। দেখো, তোমাকে বলে রাখি, ইতিমধ্যে তুমি আবহাওয়া দপ্তরে যদি কথা বলতে হয়, আবহাওয়া দপ্তর কিন্তু আজকের থেকে কিন্তু আকাশ থমথমে, আকাশ কালো হয়ে মাঝে সাথে ধীরে বৃষ্টি, তবে সেরকম বৃষ্টির কোনো দেখা নেই। তবে পূবে বাতাস বলছে, সমুদ্র উত্তাল বলে যা তোমাকে বলে রাখি, সমুদ্র খুবই উত্তাল। গোপাল, বন্ধের পরিস্থিতিটা ঠিক কোন দিকে সেটা জানাও। সেই মুহূর্তে তোমাকে বলে রাখি, আজকে যে বন্ধ কিন্তু স্বাভাবিক হচ্ছে বলে মনে হচ্ছে না। কারণ ব্যাপারটা, যারা বন্ধ রেখেছে তারা সাধারণ মানুষকে, কাকদ্বীপ থেকে সুন্দরবনের বিভিন্ন এলাকায় যে বন্ধ, এই বন্ধ কিন্তু মানুষকে বুঝিয়ে বন্ধ করার কথা সিপিআইএম এর পক্ষ থেকে জানানো হয়েছে। তবে কুলপি এলাকায় অবরোধ হয়ে যায়, সেখানে বেশ কিছুক্ষণ ধরে গাড়ি আটকে পড়ে, প্রচুর গাড়ি আটকে পড়ে। যারও 117 নম্বর জাতীয় সড়ক, এই জাতীয় সড়কে প্রচুর গাড়ি চলাচল করে, তার জন্য গাড়ি বেশ কিছু আটকে পড়ে। কুলপি থানার পুলিশ এসে কিন্তু বন্ধকারীদের, সমর্থককারীদের সরিয়ে দেয়। অন্যদিকে আমরা কাকদ্বীপের কথা তোমাকে যদি তুলে রাখি, কাকদ্বীপে যখন গিয়েছি তখন দেখা গেছে বন্ধের একটা বিশাল শতাধিক মানুষ কাস্তে হাতুড়ি তারা চিহ্ন নিয়ে তারা মিছিল করছে। পরিষ্কার গাড়ির যারা চালক রয়েছে, ভ্যান চালক, রিক্সা চালক রয়েছে, তাদেরকে বুঝিয়ে কিন্তু বলা হচ্ছে বন্ধটা মানার জন্য, যে প্রকৃত কি কারণে বন্ধ হচ্ছে। 100 দিনের টাকা দুর্নীতি, কেন্দ্র রাজ্য যেভাবে দুর্নীতি চালাচ্ছে, সেই সমস্ত দুর্নীতি রোধে এই বন্ধ রেখেছে বলে শান্তিপূর্ণ বন্ধ করা। তবে তুমি বলতে পারো এখন রাস্তায় যানবাহন চলাচল স্বাভাবিক, এই মুহূর্তে বন্ধের কোনো প্রভাব পড়েনি, কোথাও কোথাও কিছুটা সকালের দিকে পড়েছে। আচ্ছা, জনগণের কি কোনো প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে আজকের দিনে? এখন জনগণের সঙ্গে কথা বলে জানা গেছে জনগণ বন্ধ নিয়ে অত মাথা ঘামায় না, কারণ এবছর এখন মানুষ কিন্তু বন্ধ করতে চায় না। তাই বন্ধ নিয়ে জনগণের কথা তারা কিছু সমর্থন করলেও কিন্তু রাস্তা বন্ধ করে, গাড়ি বন্ধ করে বন্ধ হবে, এটা কিন্তু তারা চায় না। এই মুহূর্তে কি পরিস্থিতি স্বাভাবিক রয়েছে? একদম পরিস্থিতি স্বাভাবিক, এখন এই মুহূর্তে পরিস্থিতি খুবই স্বাভাবিক।
অনেক ধন্যবাদ গোপাল তোমায়।